নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে সবার জন্য আমি এটাই বলবো যে আমি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার মনে, তোমার পার্টনারের মনে তোমার জন্য কি ফিলিংস কাজ করছেন। চলো দেখে নিই তার মনে কি অনুভূতি আছে তোমার জন্য। এই মুহূর্তে টাইমলেস রিডিং যখনই তোমাদের সামনে পপ আপ করবে, জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের কাছে আসবে। তবে হ্যাঁ, দেখবে সবাই, সবাই দেখবে, মানে যে কোনো যে সম্পর্কে আছো তাকে নিয়ে ভেবে দেখতে পারো। তবে নেবে ততটাই যতটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে, তোমাদের এনার্জির সঙ্গে ম্যাচ করবে। জোর করে কিছু ফিট করবে না, বাদ বাকিটা কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো তোমাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাবো। চলো শুরু করি, যে 7টা কার্ড দিয়ে দেখে নেবো তোমাদের পার্টনারের মনে তোমাকে নিয়ে কেমন অনুভূতি কাজ করছে। এই মুহূর্তে তার মনে তোমাকে নিয়ে কেমন অনুভূতি কাজ করছে। চলো জানতে হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করছে আমার ভিউয়ার্সদের নিয়ে। কেউ একটা লিখেছো যে তুমি যাকে ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে এবং তোমাকে গিয়ে তাদের মধ্যে সমাধান করতে হয়, তার মানে তুমি তাদের ভালো বন্ধু। একটা কথাই বলবো, জোর করে তো কেউ তোমাকে ভালোবাসবে সেটা কখনোই হবে না, কারোর ক্ষেত্রেই হবে না। সেখানে এটা তোমাকে মানতে হবে। দ্বিতীয়ত, যে তোমাকে ডাকছে সমস্যার সমাধান করতে এবং তুমি গিয়ে করেও দিয়ে আসছো ভালো মনে, তার মানে এখান থেকে এটা বোঝা যায় তোমার মনটা পরিষ্কার। কেন তুমি তাকে ভালোবাসা সত্ত্বেও কোনো রকম কোনো গন্ডগোল না করে বরঞ্চ মিটিয়ে দিয়ে আসছো। তো তোমার এনার্জি যখন এত ভালো, তোমার মন যখন এত ভালো, তখন এটুকু তুমি বুঝতেই পারছো। তুমি নিজেই বলছো যে তোমার পার্টনার তোমায় না অন্য কারোকে ভালোবাসে। তো সেখান থেকে বলবো যে সে যে তোমার ভালো বন্ধু ভাবছে, আগে সেটাকেই বাঁচিয়ে রাখো, সেটাও অনেক দামি। তুমি যখন গিয়ে তাদের মধ্যে সমাধান করতে পারছো, সমস্যা করছো না, তাহলে জানবে তুমিও একটা দামি মানুষ। তো অতি অবশ্যই তোমার জীবনেও কেউ না কেউ ভালো আসবে। আর নিঃস্বার্থ যাকে ভালোবাসো, ঠিক আছে, ভালোবাসতে তো কোনো অসুবিধে নেই, সেই ভালোবাসায় কারোর ক্ষতি না হলেই হলো। তো যখন তোমার মনটা ভালো, তুমি যখন ভালো চাইছো মানুষের, দেখো তোমার সাথেও কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। সময় আমাদের কি কখন দেয়, কখন কি রাখা আছে আমাদের জন্য, আমরা কেউই জানি না। কিন্তু এই কথাটা সত্যি, যদি আমরা কারোর খারাপ না করি, হয়তো ভালো সবার করতে পারি না, কিন্তু যারা আমরা খারাপ যদি না করি, তো দেখবে কিছু না কিছু একটা ভালো পথ তোমরা পেয়েই যাবে। চলো দেখিনি যে তোমাদের পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। কেউ তো আছো, কেউ কারোর মনকে ছুতে পারো। তোমার পার্টনারের মনে ঠিক এরকমই কাজ করে যে তুমি তার মনকে ছুতে পারো। তুমি তাকে কোথাও একটা মানসিক শান্তি দাও, তুমি তাকে কোথাও একটা, তুমি তার কাছে এমন একজন মানুষ যে মনের যেমন শান্তি দাও, তুমি তাকে যেমন ফুলফিল করো, আর কোথাও যেন তাকে মনে হয় যে তুমি তাকে খুব ভালো বুঝতে পারো। এখানে তোমরা কেউ আছো যারা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, সম্পর্কের নাম যাই হোক না কেন। এখানে কেউ তো আছো যাদের ভেতরে অনেক কিছু গুণ তোমার আসার পরে প্রস্ফুটিত হয়েছে। দেখো, একটা মানুষের মধ্যে অনেক কিছু গুণই থাকে, সময়ের সাথে সাথে সেগুলো সামনে আসে। তুমি একজন এমন মানুষ তার জীবনে, তুমি আসার পরে তার জীবনে তার মধ্যে যত ভালো গুণ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বিকশিত হয়েছে। তো অতি অবশ্যই বলবো, তোমরা এখানে কেউ তো আছো যারা খুব ভালো একটা এনার্জি বা অরা তাদের আছে। তো সেক্ষেত্রে তোমাদের পার্টনার তোমায় খুব ভালো মানুষ হিসেবে দেখে, কোথাও একটা তোমার মধ্যে লাইট দেখে, একটা স্পার্ক আছে তোমার মধ্যে, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। এখানে কেউ হয়তো আছো যে একটু বেশি কথা বলো বা কথা বলতে ভালোবাসো, কেউ বা মিশুকে আছো, এরম আছো। এই স্বভাবটা তোমার পার্টনারে তোমার জন্য সে খুব প্রেফার করে, এই স্বভাবটা তার ভাল লাগে।
কেননা তুমি হয়তো খুব সহজে মিশতে পারো, ভালোভাবে কথা বলতে পারো, এগুলো তার তোমার সে অ্যাপ্রিসিয়েট করে। তো যে তোমার কথা ভাবছে তার মনে এরকম অনুভূতি আছে যে তুমি কোথাও একটা লাইটে কাজ করো, তার জীবনে সেটাই করেছো। তুমি আসার পরে তার অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে। এটা দেখো বারবার বেশ কার্ডে দেখছি যে কেউ আসার পর কারো পরিবর্তন হয়েছে। কার জন্য কতটা কাজে লাগবে সেটা তো আমি জানি না, কিন্তু এক একজন এক এক রকম ভাবে শুনছো। তবে এখানে এরম তো অনেক মানুষজন আছো যারা যাদের জীবনে তোমরা একে অপরে আসার পরে বেশ কিছু পরিবর্তন এসছে, এবং সেটা তোমরা জানো। তোমরা সেটা জানো যে হ্যাঁ পরিবর্তনগুলো এসছে, তোমরা সেগুলো জানো এবং সেগুলো বুঝতে পেরেছো। সেক্ষেত্রে তোমাদের পার্টনার তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে, তার মনে যদি তোমার জন্য কিছু অনুভূতি থেকে থাকে তো হ্যাঁ সেটা একটা পজিটিভ ভাইব্রেশনে কাজ করছে। কেননা যে যাকে তার জীবনে আলো দেখে, তো সেখানে পজিটিভিটি আছে, নেগেটিভিটি কোনো জায়গা নেই। চলো দেখিনি আর কি অনুভূতি কাজ করে। তোমার পার্টনার তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে, বিগ পিকচার থিঙ্কিং। তো ঠিক আছে, তোমার পার্টনার তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে। সে তোমার কতটা শো করছে, কতটা কি বলছে সেটা পরের কথা। সিচুয়েশন যেমন সেরকমই হয়তো তোমরা চলছো, কিন্তু তার ভাবনা চিন্তা যদি বলি, হ্যাঁ ভাবনা চিন্তা তার তোমার জন্য অনেক কিছু ভালো ভাবনা চিন্তা আছে। কেন, যেহেতু তোমার খুব ভালো সে মানুষ দেখে, যেহেতু সে কোথাও দেখে যে তুমি তার জীবনে একটা লাইটের কাজ করো, তো তুই অবশ্যই তোমার জন্য সে কিছু ভালো ভেবে রেখেছে। আচ্ছা, এখানে কেউ কারোকে হয়তো গিফট দেওয়ার কথা ভাবছে, এই গিফটের একটা ব্যাপারটা কিছুদিন আসবে, কারণ এরম এনার্জি অনেকেরই মনে আছে, যারা সেটা মনে নিয়েই দেখছো যে তাদের পার্টনারকে কিছু গিফট করতে চাও। তো ওই জন্য দেখো গিফটের কার্ড এখন পরপর হয়তো 3-4 দিন আসবেই। আর এখানে কেউ কারোর জন্য অনেক ভালো কিছু ভেবে রেখেছে, হয়তো কেউ আছো যারা নিজের মনের কথা জানাবে, বা কেউ হয়তো কোথাও একটু ঘুরতে বেড়াতে যাবে। ওর কথা তোমাদের মনে যেগুলো ইচ্ছা আছে তোমার দুজনের জন্য, সেগুলো কেউ চাইছো যে এবারে একটুখানি সেদিকেও সময় দিতে। এখানে তোমরা একে অপরকে সময় দাও, তোমরা একে অপরকে সম্মানও দাও, তোমরা একে অপরকে বোঝো ভালো, এখানে তোমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আর তোমরা কন্টিনিউ একে অপরের এনার্জির সঙ্গে কানেক্টেড থাকো বলে ভীষণভাবে তোমরা একে অপরের কথা ভাবো। তোমাদের কোথাও একটা যেন সবসময়তেই মনে হয় তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করে আছো। এখানটা আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, তাই না? তোমরা এখানে এনার্জি দিয়ে ভীষণভাবে যুক্ত। তোমরা এখানে কেউ কেউ আছো যারা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তো তোমরা যেভাবেই দেখা করো না কেন, তোমরা সামনে গিয়ে দেখা করো বা ফোনেই কথা বলো, যেভাবেই হোক না কেন, তোমরা তো একে অপরের এনার্জিটাকে তোমরা একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করতেই পারো। তুমি তার এনার্জি নিতে পারো, সেও তোমার এনার্জি নিতে পারে, এবং তোমরা একে অপরের এনার্জি দেওয়া নেওয়াটা করতে পারো। তো তোমার পার্টনারের ফিলিংস এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। তবে যারা এনার্জি দেওয়া নেওয়া করো, এখানে বেশিরভাগ কিন্তু ভাগটা এটাই থাকে যারা দুজনেই বুঝতে পারো। কারণ এনার্জি একজন দেওয়া যায়, একজন দিচ্ছে একজন নিচ্ছেন এরকম হয় না। এনার্জি দেওয়া নেওয়া সেখানেই হয় যারা দুজনেই কানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে দুজনে একটা ফিলিংস পায়। এখানে তোমার পার্টনার কোথাও একটা নিজেকে বড্ড ফাঁকা বা একা মনে হচ্ছে, যেহেতু তোমার সেপারেশনে আছো। দেখো এখানে তোমরা দেখবে এটা হয়তো হয়তো কার্ডটা পুরো কালো, পুরো কালো কিন্তু নয়। কার্ডটার মধ্যে একটা ছোট্ট বিন্দু আছে সাদা। এছাড়া এখানে প্রচুর ছোট ছোট সাদা ডটস আছে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে তোমার পার্টনারের জীবনে মানুষজনের কোনো অভাব নেই বা কিছু নেই, কিন্তু তার মনে হচ্ছে সে খুব ফাঁকা বা একা। কেননা তুমি কোথাও নেই। তো তুমি যেহেতু তাকে তোমার খুব নিজে ভাবে, তো অতি অবশ্যই সে কোথাও একটা ভাবছে যে সব থাকা সত্ত্বেও তার যেন মনে হচ্ছে আমি কতটা ফাঁকা ফাঁকা, বা সে তোমাকে খুব মিস করছে। যেমন খুব কাছের মানুষকে মিস করলে আমাদের খুব ফাঁকা মনে হয়, তোমার পার্টনারেরও সেটাই মনে হচ্ছে যে সে তোমাকে খুব মন থেকে মিস করছে, এবং সে চায় মন থেকে যে তুমি কোথাও একটা তার সঙ্গে কানেক্টেড থাকো। এছাড়া তোমাদের একে অপরের সঙ্গে খুব ভালো একটা বোঝাপড়া আছে, এই বন্ডিংটাও খুব স্ট্রং করতে চায় তোমার পার্টনার। কারণ এখানে তোমরা অনেকেই আছো যারা 50-তে কানেক্ট করতে পারো। 50-তে যখন তোমরা কানেক্ট করো তখন তোমাদের সম্পর্কটা খুবই ভালো, এবং খুবই তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকে না। সমস্যা হচ্ছে তোমাদের 3D-তে, এবং সেটা নিয়েই তোমরা চিন্তিত যে 50-তে যখন আমরা কানেক্টেড, তো 3D-তে কি করে ঠিক করা যাবে।
এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, প্রচুর ইমোশন ঘেরা থাকে, তোমাদের মধ্যে খুব একটা সুন্দর মনোভাব কাজ করে, একটা সুইটনেস কাজ করে। দেখো তোমরা একে অপরকে না খুব ভালো করে বোঝো। আর তোমাদের হয়তো এখানে মুড সুইংই বলো বা ভালো মুডই বলো, যাই হোক না কেন, তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, কারণ তোমরা প্রচুর ইমোশন আছে তোমাদের প্রতি। তোমরা বোঝার চেষ্টা করো বলে বোঝো। দেখো এটা কিন্তু ভীষণ বড় ব্যাপার। বোঝার চেষ্টা না করলে কেউ কারোকে বুঝতে পারে না। হাজার বার যদি পাশের মানুষটাকে বলা হয় যে তুমি বুঝতে পারছো কিনা, বা তোমাকে বোঝানোর চেষ্টা করা যায়, তুমি যদি ভাবো যে আমি বুঝবো না, তো তোমায় কেউ বোঝাতে পারবে না। বোঝে তখনই লোকে যখন মানুষ কিছু বুঝতে চায়। তো তোমাদের মধ্যে তোমরা দুজনে দুজনকে বুঝতে চাও, তাই জন্য এত সুন্দর করে বোঝো। অনেক সময় খুব কাছের পাশের মানুষও কেউ কারোকে বুঝতে পারে না। এখানে তোমরা দূরে থেকেও তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। আর এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কটা একটা ডোর, যে ডোরটা তোমাদের সম্পর্কটাকে বলতে পারো যে শক্ত করতে সাহায্য করেছে। কেননা দেখো, এখানে দুজন মানুষ, একজন এখানে জলের মধ্যে আর একজন বাইরে। তাদের মধ্যে যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে, কিন্তু দূরত্ব থাকা সত্ত্বেও তোমরা কানেক্টেড, ইমোশন দিয়ে কানেক্টেড, 50-তে কানেক্টেড। এবং তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমাদের যেহেতু মনে কোন রকম কারোর জন্য নেগেটিভিটি নেই, 50-তে যেহেতু তোমরা খুব কানেক্টেড, তো সেখানে দেখো তোমাদের পরিবেশটা ভীষণ ভালো, তোমরা একে অপরকে খুব ভালো ফিল করতে পারো। আর এনার্জি যখন তোমরা এক্সচেঞ্জ করো, তোমরা বুঝতে পারো যে তোমাদের মনে কারোর জন্য কোনো বাজে ভাইব্রেশন নেই। যাদের মনে আমাদের জন্য খারাপ কিছু থাকে, তাদের সঙ্গে আমাদের বেশিক্ষণ থাকতে ভাল লাগে না। সে মুখে যতই হাসুক, যত কথা বলুক, যত যাই করুক না কেন, আমাদের একটা অস্বস্তি ফিল করে। এবার যারা আমরা এইরকম কাজের সঙ্গে যুক্ত বা এরম ধরনের, তারা আমরা খুব তাড়াতাড়ি বুঝে যাই। কিন্তু যারা তোমরা এসবের সঙ্গে যুক্ত না, তারাও দেখবে এগুলো ফিল করতে পারো। হয়তো সেই মুহূর্তে বুঝে উঠতে পারলে না, কিন্তু বুঝতে পারবে যদি তোমার সঙ্গে কথা বলছে, তোমার একটা অস্বস্তি ফিল হচ্ছে বা ভাল লাগছে না, মনে হচ্ছে এখান থেকে সরে গেলে ভালো হয়। সেটা অনেক সময় পরিস্থিতিও হতে পারে, বা কোনো মানুষজনের সঙ্গে হতে পারে, যে খুব একটা কমফর্ট ফিল করছো না। সেখানে জানবে যে আশেপাশে যেরকম আছে তোমার, তেমন সেখানে কিছু নেগেটিভিটিও কাজ করছে। আমি এখানে ভূত প্রেতের কথা বলছি না, এখানে আমি বলছি রাগ, হিংসে, এরম ধরনের। কেউ হয়তো প্রমোশন পেয়েছে, কেউ হয়তো জেলাস ফিল করছে, কিন্তু মুখে দেখাচ্ছে না, ভীষণ ভালো দেখাচ্ছে। এটা কন্টিনিউ যখন তার সাথে তুমি কথোপকথন করছো, বিশেষ করে ছপুটে যদি কাছাকাছি আসে, তখন ওরা ওরাকে টাচ করে, তখন একটা অস্বস্তি ফিল হয়। তো সেখান থেকে কি হয় যে একে অপরকে আমরা মনে হয় যে ঠিক আছে এখন পরে কথা বলবো, বা কিছু একটু সরে যাওয়া হয়। এগুলো নাকি ফিল করতে পারো। যাদের ওরা খুব স্বচ্ছ, তারা খুব তাড়াতাড়ি ফিল করে। যাদের মধ্যে ব্লক আছে, তারা হয়তো অনেকটা পরে গিয়ে বুঝতে পারো, কিন্তু বোঝা যায় যে এখানে আর ভাল লাগছে না। সেটা হতে পারে কোনো জায়গা, হতে পারে কোনো মানুষজন। এখানে তোমরা যদি তোমাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করছে না, তোমাদের ঝগড়াঝাঁটি, রাগ, মান অভিমান সবই ওপরের ওপরে, ভেতর থেকে কারুর ক্ষতি চাওয়া বা কারুর কিছু কেউ কারুর খারাপ হওয়া, এগুলো যদি তোমরা মন থেকে চাও না, তো অতি অবশ্যই তোমাদের এনার্জিটা খুব ভালো। এখানে কেউ তো আছে যাদের এনার্জি খুব ভালো, যাদের মনে এগুলো নেই। আর এগুলো মনে কখনো চেষ্টা করবে প্রশ্রয় না দেওয়ার। এগুলো অ্যাকচুয়ালি প্রশ্রয় দেওয়া মানে অন্যর ক্ষতি করা না, নিজের ক্ষতি করা। কারণ যে বিষটা তুমি অন্যকে দিচ্ছ, আগে ভালো করে ভাবো, সেই বিষটা আগে তোমাকে নিতে হচ্ছে। রাগ, জেদ, হিংসা সব কিন্তু তোমার শরীরই উৎপন্ন হচ্ছে, তবে গিয়ে তুমি অন্যকে দেওয়া নেওয়া করছো। তো সেখান থেকে তোমারও কিছু ড্যামেজ হচ্ছে, যার জন্য যতটা পারবে রিলিজ করবে। আর যারা তোমার ভালো চায়, যারা তোমার কাছে, যাদের কাছে তুমি কমফর্ট ফিল করো, সেই মানুষজনদের সঙ্গে থাকো, সেরাম পরিবেশের সঙ্গে থাকো। সব নেগেটিভিটিকে যে আমরা পাল্টাতে পারবো তা না, কিন্তু নিজেকে একটুখানি সেখান থেকে প্রোটেক্ট করো। খুব সুন্দর সুন্দর কার্ড আসছে, এনার্জিটাও খুব ভালো। এখানে তোমরা ভীষণ ভাবে একে অপরের কাছে হোমলি ভাইবস পাও। আর এখানে তোমরা কেউ আছো যারা, দেখো এখানে যখন তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমাদের মনে হয় না তোমরা একে অপরকে মানে অচেনা কোনো ব্যক্তি তো মনেই হয় না। এছাড়া তোমাদের মনে হয় কত বাড়ির কেউ, যেমন খুব কাছের মানুষের সঙ্গে তোমরা কমফর্ট ফিল করতে পারো, সেরকম একটা কমফর্ট জোন তোমরা ফিল করতে পারো একে অপরের সঙ্গে। তোমরা যখন থাকো, সেফ ফিল করো যে ঠিক আছে, এই মানুষটার কাছ থেকে আমার কোনো ক্ষতি আশঙ্কা নেই। কেননা আসলে এটা নেইও, কিন্তু যেহেতু আমি সার্বিক ভাবে করছি, কখনোই জোর দিয়ে একজনকে বলতে পারি না, কিন্তু তোমরা অনেকেই ফিল করবে যখন তোমরা পার্টনারের সাথে থাকবে, সেফ ফিল করবে যে ঠিক আছে, এই মানুষটা আমার কোনো ক্ষতি করবে না, বা এই মানুষটার কাছে নিশ্চিন্তে আবার সবটুকু কথা বলতে পারি। কেন তোমরা একে অপরকে হোমলি ভাইবস দাও, যেটা ভীষণভাবে সম্পর্কের মধ্যে দরকার। সম্পর্কের মধ্যে যদি আমরা একে অপরকে একটা কমফর্ট জোন না দিতে পারি, তাহলে সম্পর্কটা কোথায় সম্পর্ক হলো।
তো এখানে তোমরা সেই কমফর্ট জোনটা একে অপরকে দিতে পারো এবং তোমরা একে অপরের কাছে যেহেতু মন খুলে কথাবার্তা বলতে পারো, তো তোমরা তার জন্য এতটা কাছে আসতে পেরেছো। এখানে কিন্তু তোমাদের ক্রেডিট সবই তোমাদের, কেননা দেখো এখানে তোমরাই একে অপরের সঙ্গে সম্পর্কটা তৈরি করেছো। বন্ডিংটা যে তোমাদের মধ্যে স্ট্রং হয়েছে সেটা তোমরা দুজনে এফোর্ট দিয়েছো, তাই হয়েছে। আর এখানে তোমরা একে অপরকে যেহেতু মন খুলে তোমাদের দুঃখ সুখ সবকিছুই বলতে পারো, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো। তার জন্য তোমরা মনে হয় কোথাও একটা খুব কাছের মানুষ, বাড়ির মানুষ, এর সঙ্গে সব শেয়ার করা যাবে বা একে সবকিছু বলা যাবে। এর কাছ থেকে আমরা কোনো ক্ষতি, আমরা বাড়িতে থাকলে সেফ ফিল করি যে ঠিক আছে আমরা বাড়িতে তো আছি, এটা একটা বড় আমাদের মনের জোর। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপর একটা মনের জোরে কাজ করো, তোমার পার্টনার অন্তত তোমাকে সেই এনার্জিতেই দেখে। চলো আর দুটো কার্ড নেবো। তোমার পার্টনারে কিন্তু তোমার জন্য মনে খুব ভালো ফিলিংসই আছে, খুবই ভালো ফিলিংস আছে। তোমরা এখানে একে অপরকে হিল করতে পারো, হিল তো করতেই পারবে। যারা একে অপরের সঙ্গে এতটা ভালোভাবে কানেক্টেড তারা হিল স্বাভাবিকভাবেই করতে পারবে। আর এখানে তোমরা যেহেতু এনার্জি এক্সচেঞ্জ করো, তোমরা বুঝতেও পারো, ওই জন্য তোমাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং। তোমরা একে অপরকে বুঝতে পারো এনার্জি দিয়ে, ফিজিক্যালি বলো বা তোমাদের ইমোশনাল বলো। অ্যাকচুয়ালি দেখো এখানে ফিজিক্যালিটা সবসময় বলতে পারবো না, এই জন্য কেন তোমাদের কিরম কি দূরত্বে আছো, কি দেখা করতে পারো বা পারো না। হয়তো একে অপরের সামনাসামনি না বসলেও তোমরা যেভাবেই তোমার দেখা হোক বা কথা হোক বা যেভাবেই তোমরা কানেক্ট করো না কেন, তোমরা ইমোশন দিয়ে ভীষণভাবে যুক্ত থাকো, আর যেটা ভীষণভাবে দরকার। আমি যদি একজনের পাশে বসে থাকি আর বসে যদি তার কাছ থেকে আমাদের মধ্যে যদি কোনো ফিলিংস এরই ব্যাপার না থাকে, দেখা গেল বসে বসে যদি ঝগড়াঝাটি হলো বা কিছু হয়তো এমন কথাবার্তা হলো দুজনেরই পছন্দ নয়, তাহলে সেই পাশে বসে থাকারই বা কি লাভ। কিন্তু এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্ট করো, সেটা তোমরা ইমোশনটা তোমাদের খুব বেশি থাকে, সেটা ভীষণভাবে দরকার। একটা সম্পর্ক কি ইমোশনই বাঁচিয়ে রাখতে পারে, না তো পয়সা না তো সৌন্দর্য, কারণ দুটোই আসা যাওয়া করতে পারে। আর সেইগুলো নিয়ে সম্পর্ক এলে সেটাও যাওয়া আসা করতে পারে। কিন্তু যেখানে প্রচুর মায়া থাকে, টান থাকে, ইমোশন থাকে আর মনের টান থাকে, তো সেখানে এত কিছু দরকার লাগে না। সেখানে এমনি একটা মানুষের জন্য সারা জীবন আটকে থাকতে পারে, কেননা সেখানে যে ভালোবাসাটা আছে সেটা পিওর আছে, সেখানে স্বার্থ শর্ত এত কিছু নেই। আর সেখানে আর একজনের থেকে আরেকজনের কাছে বেশি পেলে চলে যাব সেই মনোভাবও থাকে না। তো তোমাদের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে হিল করে দিতে পারো। তোমরা যদি একে অপরের সঙ্গে কিছুক্ষণ বসো, তো দেখবে যে বসার পরে কিছুক্ষণ যখন বসবে তখন দেখবে যে অনেকটা রিলিজ যেন করলে, অনেকটা ফিল করছো, হালকা নিজেকে ফিল করছো। একটা হয়তো কথা বলে হালকা ফিল হয় যে হ্যাঁ আমার একে বলে সবকিছু শান্তি লাগে, আর নয়তো তোমরা একে অপরকে এনার্জি দিয়ে হিল করে দাও। এনার্জি দিয়েও কিন্তু হিল করে দেওয়া যায়। একটা মানুষের সঙ্গে আমার সামনাসামনি দেখা না হলেও যদি কথাবার্তা আমরা বলি, সেরকম ভাবেও কিন্তু মানুষকে হিল করা যায়। আবার যদি আমরা যারা হিলার, যারা যদি ভাবি যে এই মানুষের যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যারা অ্যাকচুয়ালি যে আমরা হিলিং করি আমাদের যে প্রসেসে, আমরা কিন্তু না ছুঁয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যে মানুষই থাকুক না কেন আমরা কিন্তু হিল করতে পারি, এবং সেটা একটা পদ্ধতি, সেটাকে শিখতে হয়। কিন্তু যারা এত কিছু বলছি না, যারা হয়তো খুব ভালো কিছু মনে রাখছো, যাদের অরাটা খুব স্বচ্ছ, যাদের ভাইব্রেশনটা খুব হাই, তারাও কিন্তু মানুষকে কথা বলে হিল করতে পারে। এগুলো মানুষ নিয়েও জন্মায়, অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এগুলো পায়। এখানে তোমরা চেষ্টা করছো একটা ভালো করে বাউন্ডারি দেবার, কারণ তোমরা চাও না তোমাদের ভালো সম্পর্কের মধ্যে কেউ এসে কোনো কিছু খারাপ করুক। তো অতি অবশ্যই চারিপাশে সবসময় সবকিছু ভালো নয়, তোমরা সবই জানো। তো অতি অবশ্যই তোমরা একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছো, এই জন্য যে তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা দামি, আর সেই সম্পর্কটাকে তোমরা একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছো। চলো 7টা কার্ড হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি দেখি তোমার জন্য তার মনে কিরম ফিলিংস, ভীষণই ভালো ফিলিংস। ফার্স্টে তো সে ভাবছে তুমি তার কাছে একটা লাইটের মতন। তারপরে দেখো সে তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে, তুমি না থাকলে সে তোমায় খুব মিস করে, খুব ফাঁকা ফাঁকা একা মনে হয়। তোমাদের মধ্যে খুব সৌন্দর্য ভাব আছে, একটা মিষ্টত্ব আছে তোমাদের সম্পর্কে, প্রচুর ইমোশন আছে, প্রচুর টান আছে, এবং তোমরা একে অপরকে ছেড়ে যাবার কথাও ভাবো না। এখানে কোথাও তোমরা একটা হোমলি ভাইবস পাও, যেটা তোমরা একে অপরের থেকেই পাও।
এখানে তোমরা একে অপরকে হিল করতে পারো, কেননা তোমাদের মনে কারোর জন্য কোনো কিছু খারাপ নেই এবং তোমরা কোথাও পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে আছো বলে তোমাদের এইভাবে হিলিংটাও হয়ে যায়। তোমরা এত ভালো সম্পর্ক যাতে কারোর কোনো নেগেটিভিটি না থাকে, তার জন্য তোমরা মন থেকে চাও যে সম্পর্কটার মধ্যে সুন্দরভাবে একটা বাউন্ডারি দিতে, যেটা সবসময় দরকার একটা সম্পর্কে বাউন্ডারি দেওয়ার। তো তোমার পার্টনারের সন্ধ্যেবেলা যদি বলি তোমার জন্য মনের অনুভূতি কি, যে তোমার সন্ধ্যেবেলায় রিডিংটা পাবে। তো যদি বা টাইমলেস রিডিং যখনই আসুক না কেন, তোমাদের সবসময় কিছু না কিছু মেসেজ থাকবে। তবে এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য খুব ভালো কিছু ভাবছে, যে ভাবনাটা এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো প্লিজ সেলফ কেয়ার করো, তার সাথে বলবো যত পারবে পজিটিভিটি আদান প্রদান করো, সেখান থেকে অনেক কিছু পাবে, নেগেটিভিটিতে কিছু নেই। আর কোনো ভালো দিনে নেগেটিভ কিছু ভাববেও না, কেনই বা সেটাকে এনার্জি দিয়ে বাড়িয়ে দেবে, বরং সেটা থেকে এনার্জি তুলে নাও, তাহলে সেটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। তো সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, ভালো ভালো মেসেজ করো, 3D-তে হোক 5D-তে হোক, তোমরা যেভাবে কানেক্ট করতে পারো সেভাবে করো। যা কিছু সমস্যা আছে সমস্যাগুলো মিটিয়ে নাও। আর অতি অবশ্যই একে অপরের সঙ্গে যতটা পারবে সেলফ কেয়ার যেমন করবে, তার সঙ্গে যতটা পারবে লাভ ভাইব্রেশন দেয়া নেওয়া করো, সেটা অনেক ভালোটা কাজ দেবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।